পরেরটা হবে, পরেরটা কোনো সমস্যা নেই, পরেরটা ঠিক আছে। পরেরটা যদি সলভ করে দেখো, এখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত, 1 ইন্টু 1 পটাশিয়াম 1, ম্যাঙ্গানিজ এক্স, অক্সিজেন হচ্ছে -2 ইন্টু 4 ইকুয়াল 0, এক্স এর মান পাবা +7, রাইট, +7। এখানে দেখো ম্যাঙ্গানিজ দিছে +2, ঠিক আছে। চার্জ বাড়ছে না কমছে? কমলে কি হয় বলো তো? কমলে কি হবে? হ্যাঁ, এটা বের করা তোমাদের গত ক্লাসে শেখাইছি। দেখো চার্জ কমছে, কমলে ঘটে বিজারণ। বিজারণ, বিজারণ ঘটলে কি বলবো আমরা? জারক। জারক এই যে KMnO4 পুরোটা, অথবা Mn7+। আবার দেখো FeSO4, এফি জারণ মানে এখানে কত? +2, সালফেট যৌগমূলক। এখানে এফি কত প্রদর্শন করছে বলতো? কত প্রদর্শন করছে দেখো? চার্জ বাড়ছে না কমছে? 2 থেকে 3 চার্জ বাড়ছে, বাড়লে কি ঘটে? জারণ। মানে কি বলবো আমরা? বিজারক। বুঝছো? ঠিক আছে। আচ্ছা, যে এই বিক্রিয়াগুলো একটু মানে আয়োডিন ভিত্তিক বিক্রিয়া, এটা বিক্রিয়াটা ভুল আছে, CO2I2 হবে, এটা খেয়াল করা হয়নি অবশ্য। যাক, বাকিগুলো পরের টাইপে আসেনি, এটা আমি করাই দেবো। এই বিক্রিয়া তোমরা নিজেরাই করবা, এটা ডিটেলস হিসেবে করবা, উৎপাদ হবে CO2I2 কেমনে হয় দেখবা, ঠিক আছে। আচ্ছা দেখো, এই তোমাদের এমসিকিউর জন্য কয়েকটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, যে গ্যাসীয় জারক পদার্থ কোনগুলা, এটা একটু মনে রাখতে হবে। তোমরা একটু লিখে নাও সবাই, গ্যাসীয় জারক পদার্থ, এগুলা এমসিকিউতে খুব কাজে লাগবে। সবাই লিখো গ্যাসীয় জারক পদার্থ, আমি সবগুলো দেখা দিচ্ছি। দেখো, তরল জারক পদার্থ, তরল বানান ভুল গেছে, ঠিক আছে। কঠিন জারক পদার্থ, এগুলো মনে রাখতে হবে। অনুরূপভাবে বিজারক, গ্যাসীয় বিজারক, তরল বিজারক, কঠিন বিজারক, এই কয়টা তোমাদের একটু মুখস্থ রাখতে হবে এমসিকিউর জন্য। একটু উঠায় নাও সবাই। আচ্ছা, এগুলো মুখস্থ করবা সবাই। আমরা পরের টাইপে আসি। দেখো, জারক বিজারক উভয় হিসেবে কয়েকটা জিনিস ব্যবহার করা হয়। কয়েকটা জিনিস হচ্ছে জারক বিজারক উভয় হিসেবে ব্যবহার করা হয়, তোমরা একটু মনে রাখবা। জারক বিজারক উভয় কোনগুলা, টেকনিক মনে রাখবা। ও সাথী, ফিরবে না হাই, ফিরবে না, খুব কষ্ট হয়ে গেল। SO2, FeO, নাতে মনে রাখবা HNO2, হাই, হাইড্রোজেন পারক্সাইড। এগুলো হচ্ছে জারক বিজারক উভয় হিসেবে ব্যবহার করা হবে। তোমাদের আরো ইজি হতে বলি, এই কটা একটু মুখস্থ রাখবা। এগুলো এগুলো বাদে অনেক কিছু হয়, বুঝছো? এগুলো বাদে অনেক কিছু জারক বিজারক উভয় হয়। কেমনে হয় তোমরা কনসেপ্ট বুঝে বুঝে আনসার করবা, কনসেপ্ট বুঝে বুঝে আনসার করবা। দেখাইছে? কেন এগুলো জারক বিজারক উভয়? জারক মানে কি? যাদের বিজারণ ঘটে বা যারা ইলেকট্রন গ্রহণ করে তারা কি বিজারণ ঘটবে, ত্যাগ করলে কি ঘটবে? জারণ ঘটবে। তাহলে দেখো, এর একটা কোশ্চেন বলছি, সালফার ডাইঅক্সাইড জারক বিজারক উভয় হিসেবে ক্রিয়া করে কেন? ব্যাখ্যা করো। খ নম্বরে আসতে পারে। FeO জারক বিজারক উভয় হিসেবে ক্রিয়া করে কেন? ব্যাখ্যা করো। দেখো, আমি যদি দেখাই FeO, এখানে আয়রনের জারণ মান কত বলতো? এফির যদি জারণ মান বের করি আমরা, এফি ধরবো x, অক্সিজেন কত, তাহলে x এর মান কত? +2, তাহলে Fe2+ না? Fe2+ তো, তাহলে Fe কি 3+ করতে পারে? জারণ মান প্রদর্শন করতে পারে না? পারবে বলো তো? পারবে কি? তাহলে Fe খুব সহজেই, দেখো তুমি যদি এটাকেই বিক্রিয়া করাও আর একটা অক্সিজেনের সাথে, অথবা তুমি আলাদা কোনো বিক্রিয়া করো, তাহলে Fe2+ ও আরেকটা ইলেকট্রন ত্যাগ করে খুব সহজেই কিসে পরিণত হতে পারে বলো? Fe2+ থেকে খুব সহজেই একটা ইলেকট্রন ত্যাগ করে কি হতে পারে? Fe3+ হতে পারে। ইলেকট্রন ত্যাগ করলে জারণ ঘটে না বিজারণ ঘটে? জারণ ঘটছে, তার মানে কি Fe2+ টা বিজারক।
বুঝছো কি বলছি? তাহলে এখানে জারণ মান কত +2, ও খুব সহজেই আরেকটা ইলেকট্রন ত্যাগ করে কি হতে পারে Fe3+। তাহলে চার্জ যদি বাড়ে, চার্জ বাড়লে কি ঘটে বলতো? জারণ ঘটে। তার মানে Fe2+ কি বিজারক। বুঝছো সবাই? বুঝছো? আবার দেখো Fe2+ যে আছে, এই Fe2+টা দেখো, Fe2+ এর দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, করে কি শুধু Fe হইতে পারে না? পারবে কি বলতো? Fe2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে শুধু Fe হবে। তাহলে এখানে চার্জ কমছে না বাড়ছে? চার্জ কমলে কি ঘটছে? বিজারণ। আর বিজারণ ঘটছে মানে কি? জারক। তাহলে দেখো এখানে জারণ ঘটছে, এখানে বিজারণ ঘটছে। এখানে জারক হিসেবে ব্যবহার হলো, এখানে বিজারক হিসেবে ব্যবহার করা হলো। তাহলে একটাই যৌগ Fe2+ বা FeO, এই 2+টা জারক ও বিজারক উভয় হিসেবে ব্যবহার করা যাচ্ছে। বুঝছো? একাধিক যোজনীর মধ্যে সর্বোচ্চ বাদে অন্যান্য যতগুলো প্রদর্শন সব হবে। আমি দেখাই দিচ্ছি না, তাই বুঝছো এটা? তাহলে তুমি এখানে দেখো সালফার ডাইঅক্সাইড, সালফারের জারণ মান কত? x -2 × 2 = 0, x এর মান কত? +4। তাহলে বলো সালফারের সর্বোচ্চ যোজনী কত? সালফারের সর্বোচ্চ যোজনী কত? তার মানে এখানে 4 প্রদর্শন করছে সালফার। সালফার 4+ ও সালফার 6+ হইতে পারবে আরো 2 ইলেকট্রন ত্যাগ করে। তাহলে 6+ যে হবে, চার্জ বাড়ছে না কমছে? বাড়লে কি ঘটছে? জারণ ঘটছে। মানে কি এটা? বিজারক। অনুরূপ ভাবে সালফার 4+ ও 4টা ইলেকট্রন গ্রহণ করলো বা 2টাই গ্রহণ করলো না, সালফার 0 হলো, চার্জ বাড়ছে না কমছে বলো? তাহলে বিজারণ ঘটছে। মানে কি এটা? বিজারণ ঘটছে মানে এটা জারক। তাহলে দেখো একটাই মৌল জারক বিজারক উভয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। বুঝছো সবাই? কি বুঝছো? তাহলে এরকম দেখো, তুমি মুখস্থ করার দরকার নেই। এখানে আননোন এরকম অসংখ্য আসতে পারে, নিচের কোনটি জারক বিজারক। দেখো ফর এক্সাম্পল, দেখো ম্যাগনেসিয়াম প্লাস দিলাম, ম্যাগনেসিয়াম প্লাস, আননোন জিনিস কিভাবে সলভ করবা? ম্যাগনেসিয়াম প্লাস, তাহলে ম্যাগনেসিয়াম কত হইতে পারে সর্বোচ্চ? তাহলে ও একটা ত্যাগ করতে পারবে, আবার একটা গ্রহণ করে আগের অবস্থায় ফিরে আসতে পারবে। তারপরে ম্যাগনেসিয়াম প্লাসটা জারক বিজারক উভয়। মুখস্থ করার দরকার নেই, তুমি ওখানে দেখো জারণ মান কত প্রদর্শন করে ও সর্বোচ্চ কত করতে পারে। বুঝছো কি বলছি? সবাই কি বুঝছো? তো যদি এটা দিই, ধরো সাপোজ দিলাম CuCl, এই যোগটা দিলাম। কপারের জারণ মান কত এখানে বলতো? কপার এখানে কত? +1 না? কপার কত হইতে পারে? সর্বোচ্চ +2 হইতে পারে। তাহলে কপার +2 হইতে পারবে, আবার গ্রহণ করে কপার 0 হইতে পারবে। তার মানে কি? কপার এখানে কপার ক্লোরাইড জারক বিজারক উভয়। বুঝছো সবাই? তার মানে তোমার মুখস্থ করার দরকার নেই। তোমরা দেখবা একটা যৌগের যত সর্বোচ্চ জারণ মান ওর চেয়ে যদি কম দেয়, তাহলে ও জারক বিজারক উভয়। 0 না, কিন্তু 0 দিলে হবে না। সর্বোচ্চ জারণ মান যত, তার চেয়ে যদি কম দেয় বা মানে 0 না দিক আর বেশি না দিক, এর মাঝামাঝি দিলে জারক বিজারক উভয়। এটা বাদ দাও, তোমরা বের করবা, র্যান্ডমলি বের করবা। বুঝছো সবাই? কি বুঝছো? আর একটা যদি দেখা যায়, তোমার ধরো বলছে ম্যাঙ্গানিজ 2+, ম্যাঙ্গানিজ 2+, বলো ম্যাঙ্গানিজের সর্বোচ্চ জারণ মান কত? +7। KMnO4 উপরে +7 দেয় তো। যদি বের করো KMnO4 এখানে কত? +7। তাহলে ম্যাঙ্গানিজ সর্বোচ্চ +7 দেয়। তাহলে এখানে দিছে 2, আরো ইলেকট্রন ত্যাগ করে 7 হইতে পারবে, আবার গ্রহণ করে কি হইতে পারবে? 0 হইতে পারবে। তাহলে Mn2+টা জারক বিজারক উভয়। বুঝছো? মুখস্থ করতে হবে। আর স্পেশালি যে ও সাথী, যেহেতু সাথী, ওকে ওর মতোই মনে রাখো। ঠিক আছে? আর এক্সাম্পল দেখাবো? পারবি তো? স্ট্যান্ড আপ রাহুল, স্ট্যান্ড আপ। না ব্যাস থেকে পরিষ্কার না। আচ্ছা তুই বলবি, এগুলো বুঝে দেবো? ও সরি, এখন তো বুঝে দিয়েছিলাম। আচ্ছা তুই রাহুল বলবি, তুই বল ফসফরাস 2- এটা জারক নাকি বিজারক? বুঝিস নাই? ফসফরাসের শেষ কক্ষপথে কয়টা বল? 2, 8, 5। তাহলে এই 5টা আছে, তার মানে কি ও দুটো গ্রহণ করছে, এখন 17 হয়ে গেছে। তাহলে ও আর একটা গ্রহণ করে 18 হইতে পারে, আবার এই দুটো ত্যাগ করে আবার 15 ফিরে আসতে পারে।
তার মানে কি জারক বিজারক উভয়। বুঝছস? বুঝছো শিওর? গোলাপ কই? তুই বল। স্ট্যান্ড আপ, বস তুই বস। Cr2 প্লাস এটা জারক নাকি বিজারক বল। বল আবিদা, বস। মেবি, হোয়াট ইজ মেবি? অ্যান্সার হবে একটা। মেবি কেন হবে? এমসিকিউ পরীক্ষা 4টা অপশন, 4টাই তো হইতে পারে মেবি। 4টা দেখাই দিবি। হ্যাঁ, দুটাই হবে। কারণ কি, ক্রোমিয়াম সর্বোচ্চ 3 দেয়, ও 2 দিচ্ছে, আর একটা দিতে পারবে। বাহ, তুমি তো ভালোই টেকনিশিয়ান। 2 এর অধিক দিলেই উভয় হবে। এই অ্যালুমিনিয়াম 3 প্লাস, দাঁড়া তুই দাঁড়া। অ্যালুমিনিয়াম 3 প্লাস ওকে আরো ত্যাগ করতে পারবে? ত্যাগ করতে পারবে না। ও তো পারবে না, তাহলে গ্রহণ করতে পারবে। গ্রহণ করলে বিজারণ ঘটবে, জারক। হ্যাঁ না, যে একজন ম্যাগনেসিয়াম 2 হওয়ার পরে তো 2 হইতো। এটা কোশ্চেনের উপর ভিত্তি করবে, কি কোশ্চেনে আছে। হ্যাঁ, এখানে যেমন ম্যাগনেসিয়াম 2 দেয়, 2 এর অধিক না, 2 হলে হইতে পারে। কপার যেমন জারণ মান 2, 2 এর অধিক না, এক হলে হইতে পারে। মানে একাধিক আছে। হ্যাঁ হয়, একাধিক থাকলে হবে ম্যাগনেসিয়াম তো এক। যাই হোক, বুঝছো সবাই? ওঠায় নাও। আচ্ছা দেখো, আচ্ছা এবার টপিক দেখো সবাই। শত জারণ বিজারণ বিক্রিয়া, শত জারণ বিজারণ বিক্রিয়া, শত জারণ বিজারণ বিক্রিয়া। দেখো, এই চুপ করো। সবাই একটু বোঝাই দিই আগে, পরে তোমরা লিখো। সবাই দেখো, শত জারণ বিজারণ বিক্রিয়া মানে কি? এখানে বিক্রিয়ক থাকবে একটা। বিক্রিয়ক কয়টা থাকবে? একটা। একটারই দেখো, এখানে যদি আমরা জারণ আগে বোঝো পরে লিখো। এখানে দেখো তো, নাইট্রোজেনের জারণ মান কত বলো? 3 দুগুণে 6 থেকে একবার দাও 5। অক্সিজেন কত? -2। এখানে নাইট্রোজেন কত বলতো? 2 দুগুণে 4 থেকে একবার দাও +3। অক্সিজেন কত? 0। ঠিক আছে, তাহলে এই দেখো নাইট্রোজেন +5 থেকে +3 হয়েছে, চার্জ বাড়ছে না কমছে? তাহলে জারণ ঘটছে না বিজারণ? বিজারণ ঘটছে। আবার দেখো অক্সিজেন -2 থেকে 0 হয়েছে, বাড়ছে না কমছে? কি ঘটছে? জারণ ঘটছে। তাহলে দেখো, একটা বিক্রিয়ক, একটা বিক্রিয়কের 2টা পরমাণুর যদি একই সাথে জারণ বিজারণ ঘটে, তাকে কি বলবো আমরা? শত জারণ বিজারণ বিক্রিয়া। বুঝছো? একটা বিক্রিয়কের 2টা পরমাণুর যদি একই সাথে জারণ বিজারণ ঘটে, তাই কি বলবো আমরা? শত জারণ বিজারণ বিক্রিয়া। বুঝছো সবাই? কি বুঝছো? তাহলে এবার দেখো, এখানে আয়ন হিসেবে চিন্তা করবো। হ্যাঁ বিক্রিয়ক, হ্যাঁ বিক্রিয়ক একটাই থাকবে। দেখো এখানে দেখো, তুমি লেড যদি বের করো, লেড, লেড কত এখানে? +2। আর NO3 মাইনাসে যদি বের করি আমরা, এটা যদি বের করি একটা NO3 2 মাইনাস দেবে নাও, সরি মাইনাস শুধু। নাইট্রোজেন হচ্ছে x, অক্সিজেন কত? -2 × 3 = -1। x এর মান কত? প্লাস কত? 5। এখন লেড দেখো এখানে কত দিচ্ছে বলো? +2 দিছে না? আচ্ছা, লেড এখানে +2 দিছে, দেখ সমস্যা নেই। আচ্ছা অক্সিজেন এখানে কত দিছে? -2 না? এই অক্সিজেন কত দিছে? এখানে নাইট্রোজেন কত দিছে বলো? +4। এখানে কত? +5। অক্সিজেন কত? 0। তাহলে বলো +5 থেকে +4 বাড়ছে না কমছে? কমলে কি ঘটছে? বিজারণ। আবার দেখো অক্সিজেন -2 থেকে 0 বাড়ছে না কমছে?
-2 থেকে 0 বাড়ছে না কমছে রে? তাহলে কি করছে? জারণ। বুঝছো? তার মানে একটা বিক্রিয়কের দুটো পরমাণুর যদি জারণ বিজারণ উভয় ঘটে তাকে বলবো আমরা শত জারণ বিজারণ বিক্রিয়া। বুঝছো? একটা বিক্রিয়কের দুটো পরমাণু যদি জারণ বিজারণ ঘটে তাকে শত জারণ বিজারণ বিক্রিয়া বলবো। ঠিক আছে? ওঠাই না। পরে আসো শত জারণ বিজারণ বিক্রিয়া, আশা করি সবাই বুঝছো। অনেকে বলতে পারো যে ভাইয়া আমরা এটার বের করলাম না কেন, এটা বের করলাম না। তুমি যদি বেরও করে এটা -2 পাবা, সেটা বের করে ইলজিক্যাল। এবার আসো অসামঞ্জস্য বিক্রিয়া। অসামঞ্জস্য বিক্রিয়া ইংলিশ টার্মটা মনে রাখবা, ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশটা মাঝে মাঝে আসে, সুন্দর একটা ইংলিশ, ছোট্ট ইংলিশ দেখো, ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া। ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া পরে লিখো, আগে বোঝো। অসামঞ্জস্য বিক্রিয়া, ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া। আমার কলেজে একবার পরীক্ষা আসছিল, বুঝছো, যে নিচের কোনটি অসামঞ্জস্য বিক্রিয়া। আমি লিখছিলাম যে বিক্রিয়া সামঞ্জস্য ভাবে ঘটে না তাকে অসামঞ্জস্য বিক্রিয়া বলে। জিরো পেয়েছিলাম, পাইছিলাম, মার্ক পেয়েছিলাম, জিরো। সেটা বুঝছো। অসামঞ্জস্য বিক্রিয়া কি? তাহলে যে বিক্রিয়ায়, তাহলে একটু লিখে দেই, যে বিক্রিয়ায় কোন বিক্রিয়কের একটি পরমাণুর জারণ ও বিজারণ উভয় সংঘটিত হয়। বিজারণ উভয় সংঘটিত হয়, তাকে ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া বলে। ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া বলে। তার মানে একটা বিক্রিয়কের মানে যে কোনো একটা বিক্রিয়ক, একটা পরমাণুর বিক্রিয়কগুলোর মধ্যে একটা পরমাণুর জারণ বিজারণ উভয় ঘটবে। বুঝছো? তাহলে অসামঞ্জস্য বিক্রিয়া কি বুঝছো? আমি এক্সাম্পলটা আগে দেই, তারপর দেখো। সবাই বোর্ডে তাকাও। এখানে ক্লোরিনের জারণ মান কত বলো তো? কত? এখানে ক্লোরিন কত বলো? কত? এখানে ক্লোরিনটা বের করো তো। সোডিয়াম 1, x -2 × 3 = 0, x এর মান কত? +5। বুঝতে পারছো? তাহলে খেয়াল করো, এখানে দিল ক্লোরিন +5। তাহলে দেখো 0 ছিল, চার্জ +5 বাড়ছে না কমছে? তাহলে কি ঘটছে? জারণ। 0 ছিল, -1 হয়েছে, বাড়ছে না কমছে? তাহলে কি হচ্ছে? তাহলে দেখো একটা পরমাণু, একটা বিক্রিয়ক পরমাণুর জারণ বিজারণ উভয় ঘটছে। একটা বিক্রিয়ক পরমাণুর যদি জারণ বিজারণ উভয় ঘটে সেটাকে বলবো আমরা অসামঞ্জস্য বিক্রিয়া। কি বলছি বুঝছো? তাহলে একটা বিক্রিয়ক পরমাণুর, বিক্রিয়ক তো কয়েকটা আছে, মানে দুটো বিক্রিয়ক আছে, তার মধ্যে পরমাণু একটা ক্লোরিন। এই ক্লোরিন দেখো জারণ বিজারণ উভয় ঘটছে। তাহলে একটা পরমাণুরে যদি জারণ বিজারণ উভয় ঘটে তাই কি বলবো আমরা? অসামঞ্জস্য বিক্রিয়া। বুঝছো সবাই? এই তোমরা বুঝছো? তুমি বুঝছো? সবাই বুঝছো তো? মানে একটা পরমাণুর যদি জারণ বিজারণ উভয় ঘটে তাকে বলবো অসামঞ্জস্য বিক্রিয়া। মানে হারামজাদা, এটা সামঞ্জস্য ভাবে করতেই দেয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝছো সবাই? এই ক্লিয়ার? এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 বার আসছিল, ঢাকা ইউনিভার্সিটিতে 3 বার আসছিল, এবং অন্যান্য ইউনিভার্সিটি অসংখ্যবার। সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা VVI কোশ্চেনটা আসছিল, কোনটি অসামঞ্জস্য বিক্রিয়া। তাহলে তোরা জারণ মান বের করে দেখবি একটা মৌলের কোনটা জারণ বিজারণ উভয় ঘটছে। সরলাম, দেখো। ওকে, এবার আসো সামঞ্জস্য বিক্রিয়া। সামঞ্জস্য বিক্রিয়া সামঞ্জস্য বিক্রিয়া দেখো, এটা অসামঞ্জস্য বিপরীত। লিস্টে বাদ দিয়ে দে, সাফিক্স প্রিফিক্স পড়ছ নাই, সিনোনিম অ্যান্টোনিম কত কি পড়ছস। আচ্ছা দেখো, আগে বোঝাই, এখানে সালফারের জারণ মান কত বলো? এই যে এখানে বলো, এখানে এখানে
তোমাদের এই যে এই উদাহরণটা ছিল না, হ্যাঁ হ্যাঁ এটা বলছি আমি পরে আলোচনা করবো, সামঞ্জস্য বিক্রিয়া। বুঝছো? তাহলে দেখো একটা বিক্রিয়ক এবং উৎপাদ একটাই, একটা উৎপাদের কি দেখো জারণ বিজারণ উভয় ঘটছে না, তাহলে -2 থেকে 0 দিছে, বাড়ছে না কমছে? বাড়লে কি ঘটবে? +4 থেকে 0 বাড়ছে না কমছে? কি ঘটছে? তাহলে একটা উৎপাদ বিক্রিয়ক অবস্থায় দেখো একটা উৎপাদের জারণ বিজারণ উভয় ঘটছে, যদি একটা উৎপাদের জারণ বিজারণ উভয় ঘটে তাকে বলবো আমরা সামঞ্জস্য বিক্রিয়া। বুঝছো? তুমি এখানে যদি আরেকটা এক্সাম্পল দেখো, এখন দেখো এখানে তুমি কার বের করবা, এটা একটা বড় ইস্যু আসতে পারে, অনেকগুলো আছে কার বের করবো, তুমি এটা দেখলে বুঝতে পারবা দুইটাতে কোনটা আছে বলো। হাইড্রোজেন, ক্লোরিন, ব্রোমিন কি আছে? বিআর, এখানে বের করবো ব্রোমিন, তাহলে এখানে আসতেছে তোমার 3 × 6 1 + 5 + 5, এখানে +1 সরি -1 আর এখানে দেখো 0, তাহলে +5 থেকে 0 বাড়ছে না কমছে? তাহলে কি এটা বিজারণ। আর -1 থেকে 0 বাড়ছে না কমছে? এটা জারণ। বুঝছো? এটা অসামঞ্জস্যতে বিক্রিয়ক থাকে একটা, একটা বিক্রিয়কের একাধিক জারণ মান হয়। আর এখানে উৎপাদে একাধিক থাকবে, বিক্রিয়ক থাকবে সরি উৎপাদ থাকবে একটা, বিক্রিয়ক থাকবে একাধিক। বুঝছো? ওঠায় জাস্ট আরেকটু আর 15-20 মিনিট লাগবে, মানে আমার হ্যাঁ 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 বিরঞ্জন বিক্রিয়া দেখো, তোমরা এটা এসএসসি তে পড়ছো, ওই যে এসএসসি পড়ছিস না তোরা, ওই যে চিনি দিয়ে না, ওই কি বলে আরে টয়লেট ক্লিনার যেটা ছিল, জায়মান অক্সিজেন, হ্যাঁ হ্যাঁ জায়মান অক্সিজেন তৈরি করতো, জায়মান অক্সিজেন দিতাম, জীবিত জীবাণু মৃত জীবাণু হয়ে যেত। বাহ, এটা খুব ভালো পারিস, টয়লেট ক্লিনার জীবনে কিছু না পারিস, টয়লেট ক্লিনার করতে পারবি। আচ্ছা আচ্ছা দেখ বিরঞ্জন বিক্রিয়া কি, যে বিক্রিয়ায় কোন রোগীর পদার্থকে জারিত বা বিজারিত করে বর্ণহীন করে, তাই দেখো একদম সোজা এক্সাম্পল, ক্লোরিন প্লাস পানি HCl প্লাস জায়মান অক্সিজেন আছে না, দেখো এটা শেষ করি। দেখো ক্লোরিন প্লাস পানি HCl প্লাস জায়মান অক্সিজেন, এই যে জায়মান অক্সিজেনটা আছে, এর পরবর্তীতে কি হবে? এই জায়মান অক্সিজেন প্লাস রঙিন বস্তু হয়ে যাবে কি বর্ণহীন। বুঝছো? এই দেখো সালফার ডাইঅক্সাইড পানি, তুমি যদি বিক্রিয়া করে জায়মান হাইড্রোজেন পেয়েছো না, এই জায়মান হাইড্রোজেন প্লাস রঙিন বস্তু ইকুয়াল টু কি টয়লেট ক্লিন নাকি? রঙিন বস্তু বর্ণহীন। আমরা এই যে ব্লিচিং পাউডার দিয়ে করছিলাম এসএসসি তে, তাই না? জীবাণু যাবে না কিসে? হ্যাঁ জীবাণু যাবে, অবশ্যই যাবে, রঙিন বস্তুর ওখানে। হ্যাঁ হ্যাঁ বুঝছো? ব্যাস না উঠাই নাও। আচ্ছা